রাজধানীর অভিজাত বারগুলোর ঝলমলে আলোর আড়ালে চলছে অবৈধ ভারতীয় মদের রমরমা বাণিজ্য। উচ্চ শুল্ক ও সীমিত আমদানির সুযোগে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র সীমান্ত থেকে ছোট ছোট চালানের মাধ্যমে মদ এনে ঢাকার বিভিন্ন বারে সরবরাহ করছে। এতে একদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ আমদানিকারকরা। গোয়েন্দা সূত্র জানা যায়, চোরা কারবারিরা লাগেজ পার্টির আড়ালে ব্যাগে করে সীমান্ত পার করে মদের বোতল এনে প্রথমে নির্দিষ্ট সংগ্রহকারীদের কাছে জমা রাখে। পরে রাতের আধারে এসব চালান পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন বারের গোদামে। অনুসন্ধানে জানা যায়, লাইসেন্সের শর্ত ভেঙে কিছু নামি দামি বার বৈধ মদের আড়ালে চোরাই মদ বিক্রি করছে। এই অভিযোগের তেজগাঁ এলাকার রেড বাটন বার ও শেওড়াপাড়া শিউল বারের নামও উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট বারের মালিকরা অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের মাল খাবেন আর অন্য মাল খাবেন, রাত কিনতে পারেন। কী কী আছে আপনাদের? যে আইকনিক আছে, নাম্বার ম্যাকডোনাল্ডস আছে, সবই এক রেট। হ্যাঁ, ম্যাকডোনাল্ডসটা নিয়ে যাবেন, ম্যাকডোনাল্ডস ভালো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ জানান, অবৈধ মদের সরবরাহ নিয়ে নির্দিষ্ট তথ্য তাদের হাতে এসেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়ানো হয়েছে। প্রমাণ মিললেই দ্রুত অভিযান চালানো হবে। এই ইস্যুটা সাম্প্রতিক সময়ে আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়ে আমাদের নজরদারি আছে এবং আপনার এই বিষয়টা আমলে নিয়ে আমরা আরও জোরদারভাবে এটা কার্যক্রম চালাবো। ইন্ডিয়ান মদ যদি পাই, ব্যবস্থা গ্রহণ করব। বিশ্লেষকদের মতে, উচ্চ শুল্কের কারণে বৈধ মদের দাম বেশি হওয়ায় চোরা কারবারিরা এই সুযোগ নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে রাজস্ব ক্ষতির পাশাপাশি অপরাধ চক্র আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।